নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত একটা রেসিপি, বাচ্চাদের খুবই ভালো লাগবে। সকালে বিকেলে আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে। বাড়িতে কুটুম্ব আত্মীয় এলে এভাবে বানিয়ে দিতে পারবেন। মাত্র দুটো আলু দিয়ে এভাবে রেসিপিটা বানিয়েছি। তো একবার রেসিপিটা বানিয়েছি, পুরোটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝো না কীভাবে কী করেছি। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জলে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটি নিয়েছি, ওতে জল নিয়েছি, নিয়ে আলুগুলোকে এভাবে গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নেব। এটা খেতে এত সুন্দর হয়েছে, খুব বেশি তেলও লাগবে না। এটার সঙ্গে করেছিলাম, তো দারুণ হয়েছিলো, বাচ্চাদের খুব ভালো লাগবে। তো দেখুন এইভাবে আলুগুলোকে ঘষে নেব। পুরো আলুগুলোকে এইভাবে ঘষে নিতে হবে। এতে আলুটা ভালো ঝিরঝিরি হবে, আর বাচ্চারা একদম হাসি মুখে এটা খেয়ে নেবে। এত সুন্দর হয়েছিল। বাড়িতে কোনো কুটুম্ব এলেও এইভাবে আপনারা বানিয়ে দিতে পারবেন। আত্মীয় স্বজন এলেও তারা খেয়ে খুব আনন্দ পাবে, খুশিও হবে। নতুন একটি রেসিপি, বাচ্চারা নতুন নতুন জলখাবার খেতে খুবই ভালোবাসে। তো এইভাবে জলখাবার বানিয়ে দেবেন, বা টিফিনেও দিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারবেন। তো আলুগুলোকে ঠিক এইভাবে আমি পুরো সব ঘষে নেব, দুখানা আলু। দেখুন পুরোটা দুটো ঘষে নিচে, আর কেমন মিহি হয়েছে আলুটাকে। তো পুরো এইভাবে ঘষে নিয়েছি দুটো আলু, নিয়ে এবার এটাকে ছেঁকে নিচ্ছি জলটা দিয়ে। এভাবে নিয়ে ভালো করে চিপে আর একটা জলে গামলার মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে চিপে এবার গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, পরিষ্কার জলের মধ্যে আবার দিয়ে দিলাম। আবার চিপে নিচ্ছি ভালো করে, নিয়ে পরিষ্কার জলের মধ্যে আবার দিয়ে দেবো। এবার পুরোটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আলুটা পরিষ্কার করে ধুলে কী হবে, ভালো হবে। কেন নাহলে আলুর যে কষটা থাকে ভালো লাগবে না। তাই এবার চিপে নিলাম ভালো করে ধুয়ে, এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জলটা চিপে এবার একটা বাটির মধ্যে রেখে দেবো সব আলুগুলোকে। এবার ডিম নিয়েছি, এবার একটা বাটি নিয়েছি। ডিমগুলোকে একটুখানি ডিমের একদিকটা ছোট্ট করে ফুটো করে সাদা অংশটা আমি নিয়ে নেবো। তো দেখুন সাদা অংশটা আমি ঢেলে নিচ্ছি, আর কুসুমটাকে আমি রেখে দেবো। অল্প সাদা অংশ থাকলেও কোনো অসুবিধা হবে না কুসুমের সঙ্গে। তো এইভাবে সাদা অংশগুলো, 3টে ডিম নিয়েছি, তো সাদা অংশগুলো আমি ঢেলে নিচ্ছি, আর কুসুমগুলোকে রেখে দিচ্ছি। তো এইভাবে ঢেলে নিচ্ছে আস্তে করে। সাদা অংশটা ঢেলে নিলাম, আর কুসুমটা রেখে দিলাম। এভাবে 3টে ডিম আমি ঢেলে নেবো, আর কুসুমগুলোকে খালি রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। দুটো আলুর জন্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা বেশি লাগবে না। সামান্য একটু নুন দিলাম স্বাদ মতন। আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখবো, চামচে হয়নি, তো আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো।
আলুটার সঙ্গে পুরো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ওপর থেকে মাখিয়ে নিয়ে এবার ওপর থেকে গোলমরিচটা দিয়েছি, 1 চামচ গোলমরিচ দিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি কিছুটা। তো এবার ভালো করে একটু মাখিয়ে নিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে। এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি, দেখুন গোল করে দিচ্ছি, মধ্যখানটা একটু ফাঁকা করে দিয়েছি, দিয়ে আর সাইডগুলো এভাবে গোল করে দিচ্ছি আলুটা দিয়ে। এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এবার চারিদিকে ভালো করে এবার দিয়ে দিলাম, আর একদিকে আর একটা দিয়ে দিলাম, দিয়ে এবার কম আছে এটাকে হতে দেবো একটু। মধ্যখানটা এইভাবে ফাঁকা করে দিয়েছি, দিয়ে কম আছে এটাকে হতে দেবো। আর একটা বাটিতে যে কুসুমগুলো আমি রেখে দিয়েছিলাম, তো কুসুমগুলোকে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। 3টে কুসুম ঢেলে নেবো। তো একটু সাদা জল থাকলেও কোনো অসুবিধা হবে না, কুসুমের ডিমের সাদা অংশটা থাকলে কোনো অসুবিধা নেই। তো এইভাবে 3টে কুসুম ঢেলে নিলাম। পেঁয়াজ কুচি দিলাম একটা, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আপনাদের ঝালটা আপনাদের মতন দেবেন। আর এখানে টমেটো দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু নুন দিলাম, যেহেতু ওই আলুতে নুন দেওয়া আছে সেজন্য ডিমে একটু সামান্য নুন দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো দুটোকে। ঠিক আছে, এভাবে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে, ভালো করে ফাটিয়ে নেব। তো এবার ফাটিয়ে নিলাম। আর ওদিকে আলুটা হতে দিয়েছি, কম আঁচ করে রেখে দিয়েছিলাম ওটাকে। তো এবার ডিমের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে ঠিক এইভাবে ডিমের ওপরে দিয়ে দিলাম। যে জায়গাটা ফাঁকা করেছিলাম সেই জায়গাটা দিয়ে দিচ্ছি। এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন। বাচ্চাদের নতুন নতুন তো বাচ্চারা টিফিন খেতে চায়, বায়না করে, তো এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই আনন্দ পাবে আর আনন্দ করে খেয়েও নেবে। বাচ্চারা খেলে ঝালটা না দিতে পারবেন, লঙ্কাটা না দিলেই হবে। তো এইভাবে দিয়েছি, দিয়ে এবার দুদিকে উল্টে দেবো একটু। দেখুন উল্টে দিলাম এটাকে। দুদিকে উল্টে দিয়ে একটু কম আছে আর একটু হতে দেবো, দিয়ে এবার এটাকে তুলে নেবো। দুদিক দিয়ে ভালো করে চেপে একটু করে নেবো, নিয়ে এবার এটাকে উল্টে দেবো। দেখুন দুদিকে ভালোভাবে হয়ে গেছে। তো এবার এটাকে উল্টে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি করে নেবো, একে একে করে সবগুলো করে নেবো। তো একে একে সবগুলো করে নিচ্ছি, এবার এটাকে তুলে নেবো। এবার তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো নতুন নতুন বন্ধু হলে একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। তো দেখুন আমি তুলে নিয়েছি। এইভাবে সবগুলো করে নিই। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন পর্যন্ত আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার পরে ফিরে আসবো। নমস্কার।